السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিন দরদি সুপ্রিয় ভাই সকল, সম্মানিতা বোন, সর্বপ্রকারের হামদ প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের আজকের ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। যে ক্লাসের মাধ্যমে আমরা ঈমান বিনষ্টকারী বিষয় সম্পর্কে অবগত হওয়ার চেষ্টা করছি। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে ইনশাআল্লাহ শেখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনার যে একটি গুরুত্বপূর্ণ বই নওয়াকিজুল ইসলাম, সেই বইয়ের আমরা প্রায় 14-15 নম্বর ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাসে ইনশাআল্লাহ নবম ইসলাম বিনষ্টকারী বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব, জানব। শেখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আত-তাসি' মান ই'তাকাদা আন্না বা'দান নাস ইয়াসআউহু আল-খুরুজ আন শরীআতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা ওয়াসা'আল খিজর আল-খুরুজ আন শরীআতি মূসা আলাইহিস সালাম ফাহুয়া কাফির। নবম বিষয় হলো, যে ব্যক্তি এই আকীদা পোষণ করবে, ধারণা করবে যে কিছু মানুষ সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন থেকে, শরীয়ত থেকে বের হওয়া, কিছু মানুষের বের হওয়া সম্ভব রয়েছে, যেমনভাবে খিজর আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের শরীয়ত থেকে বের হয়েছিলেন। তো এই ধারণা যদি রাখে কেউ, তাহলে সে ব্যক্তি কাফের হবে। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, আর এই বিষয়টি আমাদের সমাজে বিভিন্নভাবে পাওয়া যায়, সেটা আমরা আলোচনার মাধ্যমে বুঝতে পারব। তো সর্বোপরি আমাদেরকে জানতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সমস্ত মানব জাতি, জিন জাতির জন্য নবী রাসূল হিসাবে প্রেরিত হয়েছেন। আরব আজম হোক, ইহুদি নাসারা, মানব জিন যাই হোক না কেন, সকলের জন্য তিনি রাসূল হিসাবে প্রেরণ হয়েছে। যার অনুসরণ করা, যার আনুগত্য করা জরুরি। আর এটা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষত্ব, যা পূর্বের কোনো নবীর ছিল না। পূর্বের নবী তাদেরকে কোনো জাতি, কোনো বিশেষ সম্প্রদায়কে লক্ষ্য করে তাদেরকে প্রেরণ করা হয়েছে, কিন্তু নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের জন্য কিয়ামত পর্যন্ত। হাদিসে এসেছে, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা নাবিয়্যু ইউবআসু ইলা কওমি খাসসাতান ওয়া বুইসতু ইলান নাসি কাফাতান। যে নবী, পূর্বের সমস্ত নবীকে তাদের বিশেষ সম্প্রদায়ের নিকটে প্রেরণ করা হয়েছে, আর আমাকে সমস্ত মানব জাতির হিসাবে প্রেরণ করা হয়েছে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনিও বলেন যে ওমা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা, যে আমি আপনাকে সমস্ত মানব জাতির জন্য প্রেরণ করেছি, বাশীর সুসংবাদদাতা হিসাবে এবং সতর্ককারী হিসাবে। সূরা সাবার 28 নম্বর আয়াত। তারপরে আল্লাহ তাআলা
আরাফের 158 নম্বর আয়াতে বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ি ওয়া ইউমীত ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মিয়্যিল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তুফলিহুন। তো এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে, হে নবী, আপনি বলে দিন, হে সারা বিশ্বের মানব জাতি, আমি তোমাদের সকলের নিকটে রাসূল হিসাবে প্রেরিত হয়েছি, যার জন্য আসমান ও জমিনের রাজত্ব, তিনি ছাড়া কেউ নেই, তিনি জীবিত করেন, মৃত্যু দেন। অতএব তোমরা আল্লাহর উপরে ঈমান নিয়ে এসো, তার রাসূলের উপরে, যিনি নিরক্ষর, যে আল্লাহর উপরে ঈমান আনবে এবং তার কালিমার উপরে ঈমান আনবে। ওয়াত্তাবিউহু, আর তারই তোমরা অনুসরণ করো, লাআল্লাকুম তাহতাদুন, যাতে তোমরা হেদায়েত প্রাপ্ত হও। তার এইভাবে বিভিন্ন আয়াত আল্লাহ তাআলা এটা স্পষ্ট করেছেন বিভিন্ন আয়াতে যে তিনি সকলের নবী হিসাবে, রাসূল হিসাবে প্রেরণ হয়েছে। তারপরে ইহুদ ও নাসারাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যে ইহুদ ও নাসারাদের যে বই, তাদের উপরে মুসা আলাইহিস সালামের উপরে যে তাওরাত নাজিল হয়েছে, ঈসা আলাইহিস সালামের উপরে যে ইনজিল নাজিল হয়েছে, তাতেও এই নবীর কথা বলা হয়েছে যে তিনি সকলের নবী রাসূল হিসাবে প্রেরণ হবে। আর তাদেরকে আদেশ দেওয়া হয়েছে যাতে তারা রাসূলের উপরে ঈমান আনে, তার সহযোগিতা করে, তার সম্মান মর্যাদার বজায় রাখে। সূরা আরাফের 157 নম্বর আয়াত পড়লে বুঝতে পারবেন। তো যাই হোক, এমনকি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা ইয়াসমাউ বি ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন সুম্মা লা ইউমিনু বি ওয়া বিল্লাযী জিতু বিহি ইল্লা দাখালান নার। যে ব্যক্তি আমার উপরে ঈমান আনবে না, কিংবা আমি যে বিষয়টি এনেছি, যে বিধান এনেছি, তার উপরে ঈমান আনবে না, সে জাহান্নামে প্রবেশ করবে, সে ইহুদি হোক অথবা নাসরানি হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী। তাহলে এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সকলের নবী, তিনি সকলের রাসূল, তিনার বিধান সকলের বিধান, তিনি যে বার্তা নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে, এটা সকলের জন্য জরুরি। তো কি করে কেউ এই শরীয়ত থেকে বের হতে পারে, কি করে কারো ব্যাপারে এই ধারণা রাখা যেতে পারে যে পৃথিবীতে কিছু মানুষ আছে, কিছু ব্যক্তি আছে যাদের উপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তকে মানা জরুরি নয়। এমনকি ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতে তাওরাত দেখেন, তো তিনি অপছন্দ করেছিলেন। আর তিনি বললেন যে লাউ কানা আখি মূসা হাইয়ান মা ওয়াসাহু ইল্লা ইত্তিবাই, যে যদি আমার ভাই মূসা তিনি জীবিত থাকতেন, তাহলেও তার জন্য আমার ইতাআত ছাড়া কোনো পথ ছিল না, তাকেও আমার ইতাআত, আমার অনুসরণ করতে হতো, আমার আনুগত্য করতে হতো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন যে রাদিনা বিল্লাহি রাব্বাও, যে আমি সন্তুষ্ট আল্লাহর প্রতি রব হিসাবে, অবিল ইসলামে দীনান, এবং দিন হিসাবে ইসলামের উপরে, অবে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবিয়্যান ওয়া রাসূলান, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নবী ও রাসূল হিসাবে। তাহলে সাহাবায়ে কেরাম তাই বুঝেছিলেন যে ইনি সকলের নবী। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন আম্বিয়াদের কাছ থেকে অঙ্গীকার নেন, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করা হয়, তো তারই অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা যেমন বলেন যে ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। যে যখন আল্লাহ তাআলা নবীদের অঙ্গীকার নিলেন
যে আমি তোমাদেরকে কিতাব দিয়েছি, হিকমা দান করেছি, আবার তোমাদের নিকটে এক সত্যায়নকারী রাসূল এসেছে এসেছে যে তোমাদের মধ্যেই, তো তোমরা কি করবে? তার উপরে ঈমান আনবে, তার সহযোগিতা করবে। আর তোমরা এটা কি স্বীকার করছো? তারা বলল, হ্যাঁ, আমরা সকলে স্বীকার করছি। তখন আহ বলা হলো যে তোমরা সাক্ষী থাকো, আমিও তোমাদের সাথে সাক্ষী হিসাবে, আমিও সাক্ষী, আমিও তোমাদের সাক্ষী থাকছি। তারপর আল্লাহ তাআলা বলেন যে ফামান তাওয়াল্লা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন, যে ব্যক্তি এর পরেও বিমুখ হবে, পিঠ ফিরিয়ে নিবে, তারা ফাসিক হবে, তারা ফাসিক হবে। আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার দ্বীন ব্যতীত কেউ অন্য কিছু যদি সন্ধান করে, অথচ তার সামনেই আত্মসমর্পণ করতে হবে। তো বিষয়টি হচ্ছে যে এইসব আয়াতগুলোতে এটা স্পষ্ট করা হয়েছে যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকলের নবী ও রাসূল হিসাবে প্রেরণ করা হয়েছে। তিনার রিসালাত আম, ব্যাপক, সকলের জন্য, এবং তিনার রিসালাত পূর্বের সমস্ত শরীয়তকে রহিত করেছে। হ্যাঁ, যেটার সমর্থন করে সেটা মানা যাবে, বাকি এই নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতেই সিদ্ধান্ত নিবে যে কোনটা সঠিক, কোনটা বেঠিক। তো এই হচ্ছে বিষয়। যেমন ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, ওনাকে যেহেতু উপরে উঠিয়ে নেওয়া হয়েছে, তো যখন তিনি শেষ জমানায় আসবেন, তো কার অনুসরণ করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করবেন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিধান রয়েছে সেই বিধান অনুযায়ী তিনি ফয়সালা করবেন, আর তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণকারী হবে। তো কি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত থেকে কারো বের হওয়া সম্ভব হতে পারে? যে ঈসা আলাইহিস সালাম তিনি নবী হওয়ার পরেও, রাসূল হওয়ার পরেও, তিনি যেহেতু নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আবার আসবেন, তিনি মৃত্যুবরণ করেননি, বরং তিনাকে উঠিয়ে নেওয়া হয়েছে, তো তিনি কার অনুসরণকারী হবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো অন্য কোনো মানুষের পক্ষে এটা কি করে সম্ভব? যেহেতু নবী তিনি আসবেন, তো নবীর অনুসরণকারী হবেন, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণকারী হবে। আর অন্য কোনো মানুষ নবীর অনুসরণকারী না হয়ে সে নবীর শরীয়ত থেকে বের হয়ে যাবে, এটা কি করে সম্ভব? এই আকীদা কি করে রাখা যায়? অথচ জিনেরাও নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে বাধ্য। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথা একাধিক আয়াতে স্পষ্ট করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ সারাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি ইস্তামিউনাল কুরআন ফালাম্মা হাদারুহু ক্বালু আনসিতু ফালাম্মা কুদিয়া ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনদিরিন, যে আল্লাহ তাআলা বলছেন যে আমি আপনার দিকে জিনের একটি দলকে ফিরিয়ে দিলাম, তারা কোরআন মনোযোগ দিয়ে শুনছিল। যখন তারা হাজির হয় তার নিকটে, তারা বলে আনসিতু, তোমরা চুপ থাকো। যখন শেষ হলো, তো তারা আবার কওমের, নিজের জাতির দিকে ফিরে গেল সতর্ককারী হিসাবে। আর নিজের কওমকে তারা কি বলল? ইয়া কওমানা ইন্না সামি'না কিতাবান, যে আমরা এমন একটি কিতাব শুনেছি যেটি মুসা আলাইহিস সালামের পরে নাজিল হয়েছে, যেটা সত্যায়নকারী পূর্বের কিতাবকে, আর যে কিতাব হকের দিকে পথ দেখায়, হকের পথিক হিসাবে সেটা, এবং সিরাতে মুস্তাকিমের দিকে নিয়ে যায়। আরো তারা বলে ইয়া কওমানা আজিবু দাঈ আল্লাহি ওয়া আমিনু বিহি, যে হে কওম, তোমরা আল্লাহর ডাকে সাড়া দাও, তার উপরে ঈমান নিয়ে এসো, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করবেন তোমাদের গুনাহকে, আর তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবেন। আর তারপরে বলেন যে আমাল্লা ইউজিব দাঈ আল্লাহি ফালাইসা বিমুজিজিন ফিল আরদি ওয়ালাইসা লাহু মিন দুনিহি আউলিয়া উলাইকা ফি দালালিম মুবিন, আর যারা আল্লাহর ডাকে সাড়া দেয় না, তারা জমিনে অক্ষম নয়, আর আল্লাহ ছাড়া তাদের কোনো অভিভাবক নেই। উলাইকা ফি দালালিম মুবিন, তো তারা
সুস্পষ্ট পথভ্রষ্ট হবে। তো বিষয়টি হচ্ছে যে এই আয়াতগুলো দ্বারাও এটা স্পষ্ট হয় যে জিনেরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর সূরা জিনে আপনি দেখতে পাবেন কুল ওয়াহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। এখানেও স্পষ্ট করা হয়েছে, হে নবী আপনি বলে দিন যে আমার উপরে ওহী করা হয়েছে, আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিনের একটি দল শুনেছে, তারা বলে যে ইন্না সামি'না কুরআনান আজাবা, যে আমরা কোরআন শুনলাম। তাহলে এই আয়াত থেকেও এটা স্পষ্ট হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত, তার যে নবুয়ত সকলের জন্য, মানব জাতি জিন জাতি সকলের জন্য, যেমন ভাবে মানব জাতিকে তার অনুসরণ করা জরুরি বাঞ্ছনীয়, অনুরূপ ভাবে জিন জাতিকেও নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা জরুরি। মানুষের মধ্যে যেমন কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপেক্ষা করলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণকে উপেক্ষা করলে কাফের হয়, অনুরূপ ভাবে জিনদের মধ্যে যারা জিনদের মধ্যে যারা রাসূলকে উপেক্ষা করবে, অর্থাৎ অথবা রাসূলের অনুসরণকে উপেক্ষা করবে, তারা কি হবে? কাফের হবে। ব্যাপক, তিনার রিসালাত ব্যাপক সকলের জন্য, মানব জাতি জিন জাতি সকলের জন্য। তো এবার যারা বলে যে দুনিয়াতে কিছু মানুষ আছে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত থেকে বের হতে পারে, মানে তাদের উপরে প্রযোজ্য নয়, তারা বাধ্য নয়, তাদের উপরে ফরজ নয়। আর তারা দলিল উপস্থাপন করে, যেমন লেখক রাহিমাহুল্লাহ বলেছেন যে খিজর আলাইহিস সালামের যে ঘটনা মুসা আলাইহিস সালামের সাথে ঘটেছিল, সূরা কাহফে পুরো বিস্তারিত ঘটনা রয়েছে, অর্থ সহ পড়লে বুঝতে পারবেন, আর পড়বেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। তো খিজর আলাইহিস সালামের ঘটনা, সেটা কি ঘটেছিল, আল্লাহ তাআলা সূরা কাহফে এটাকে উল্লেখ করেন যে মুসা আলাইহিস সালাম একবার বক্তব্যের মাঝে বলে, কেউ জিজ্ঞাসা করেছিল যে আপনার চেয়ে কি কেউ জ্ঞানী আছে এই জমিনে, আপনার চেয়ে কেউ বেশি জানে এরকম কোন ব্যক্তি আছে? তো উনি বলেছিলেন যে আমার চেয়ে বেশি জ্ঞানী কে হবে, আমি তো নবী। তো এই ক্ষেত্রে তিনি বলেছিলেন যে না, কেউ নেই। ফলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন তাকে এবং সতর্ক করেন যে ইন্নালি আবদাম মিন ইবাদি ফি আরদি কাযা ওয়া কাযা, যে আমার এক বান্দা আছে আমার বান্দার মধ্যে জমিনে, যার কাছে এমন জ্ঞান আছে যা তোমার কাছে নেই। তো মুসা আলাইহিস সালাম সেই বান্দার নিকটে ইলম সন্ধানের উদ্দেশ্যে, জ্ঞান সন্ধানের উদ্দেশ্যে গেলেন, সফর করলেন। আর এই ঘটনাটি আছে পুরো সূরা কাহফে দেখতে পারেন। আল্লাহ তাআলা বলেন ওয়াইদ ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন ওয়া আমদিয়া হুকবা, যখন স্মরণ করো যখন মূসা আলাইহিস সালাম বলেন যে আমি চলতেই থাকবো আর দীর্ঘক্ষণ চলবো, অর্থাৎ সেই যেই বান্দার দিকে ইশারা ইঙ্গিত করলেন আল্লাহ তাআলা, তার 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 কাছে আমি যাব। তো এইভাবে তিনি তার কাছে গেলেন, যাওয়ার পরে তিনি তাকে বলেন, অর্থাৎ খিজর আলাইহিস সালামের নিকটে, তো তাকে বলেন যে হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। আল্লাহ তাআলা সূরা কাহফের 66 নম্বর আয়াতে বলেন যে আমি কি আপনার অনুসরণ করব এমন জিনিসের উপরে যেটা আপনি শিখিয়ে দিবেন, যা আপনাকে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, হক ভালো। তো এইভাবে তিনি শিক্ষার উদ্দেশ্যে তার কাছে গিয়েছিলেন। আর তিনি বলেন যে এই ব্যাপারে কঠোরতা কিংবা তিনি আদবের সহিত এটা বলেন, অনুমতি চাইলেন। আর একজন যে ছাত্রর আদব থাকা দরকার শিক্ষকের সাথে, সেটা এই ঘটনা থেকে স্পষ্ট হয় যে প্রত্যেক ছাত্রকে তার শিক্ষকের সাথে ভালো আদবের সাথে পেশ হতে হবে, যাতে তার আখলাক চরিত্রে কষ্ট না পায়। তো মুসা আলাইহিস সালামকে দেখুন যে একজন নবী হওয়া সত্ত্বেও তিনি সুন্দরভাবে জিজ্ঞাসা করলেন যে আমি আপনার অনুসরণ করব এমন জিনিসের উপরে যা আপনি শিখিয়ে দিবেন, যেটা আল্লাহ তাআলা আপনাকে শিখিয়ে দিয়েছেন, কিংবা আল্লাহ আপনি বিশেষ কিছু জানেন যা আমি জানি না। তো এইভাবে তিনি উনাকে বলেন। আর খিজর আলাইহিস সালাম তখন বলেন আল্লাহ তাআলা
সেই কথাটা বলেছেন যে ক্বালা ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা, যে তুমি আমার সাথে ধৈর্য অবলম্বন করতে পারবে না। অর্থাৎ আমি এমন কিছু শিক্ষা দান করব যেটা হয়তো বাস্তব পরিপন্থী হবে, তোমাকে মনে হবে এটা মন্দ জিনিস, ফলে তুমি বলে ফেলবে। কারণ তোমার তোমার মধ্যে যে এমন একটা বিষয় আছে যে অসৎ কাজ দেখলে, অসৎ মনে হলে সেটার বিরোধিতা করবে, ফলে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না। তো যাই হোক, পুরো ঘটনা রয়েছে। ওই ঘটনার মধ্যে খিজর আলাইহিস সালাম এক নৌকাকে নষ্ট করেন, মানে ফেড়ে দেন, একটু মানে সেটাকে ত্রুটি যুক্ত করে দেন। তারপর এক গোলামকে, এক বাচ্চাকে হত্যা করেন, এক দেওয়ালকে ঠিক করেন। তো এই সব জিনিস মুসা আলাইহিস সালামকে খুব আশ্চর্যান্বিত করেছিল যে এগুলো কেন, কেন একটা বাচ্চাকে হত্যা করা হবে, কেন একটা নৌকাকে কিংবা নৌকাকে নষ্ট করা হবে, তাতে আইব ত্রুটি করা হবে। কারণ মুসা আলাইহিস সালাম এর কারণ জানতেন না, আর খিজর আলাইহিস সালাম এর কারণ জানতেন, আর এটা তিনি আল্লাহর হুকম, আল্লাহর অনুমতিতে করেছিলেন। তো এই হচ্ছে বিষয়। তো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে এই শিক্ষা দেওয়ার জন্যই এটা মানে ঘটেছিল। তারপরে খিজর আলাইহিস সালাম বলেনও, তিনি আল্লাহ তাআলা সূরা কাহফে বলেন ওয়ামা ফাআলতুহু আন আমরি, যে এটা আমি নিজের ইচ্ছায় করিনি, নিজের ইচ্ছায় করিনি, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশে করেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশে করেছি। তারপরে তিনি মুসা আলাইহিস সালামকে বলেন যে আমার কাছে এমন কিছু ইলম আছে যা আল্লাহ তাআলা আমাকে শিখিয়ে দিয়েছেন, আর সেটা তোমার কাছে নেই। আর তোমার কাছে কিছু ইলম আছে যা আল্লাহ তাআলা তোমাকে শিক্ষা দিয়েছে, সেটা আমার কাছে নেই। অর্থাৎ এই ঘটনা থেকে সুস্পষ্ট একটা পয়গাম যে দুনিয়াতে কেউ নিজেকে বড় জ্ঞানী বলে দাবি করতে পারে না, বড় জ্ঞানী বলে দাবি করতে পারে না। জ্ঞান এমন একটা জিনিস যে জ্ঞানের কোনো সীমা নেই, যে জ্ঞানের কোনো সীমায় পৌঁছতে পারে না। আর কেউ বলতে পারে না যে আমি যতটুকু জানি এর চাইতে কেউ বেশি জানে না। তো যাই হোক, বিষয়টি হচ্ছে যে এই ঘটনা থেকে এক প্রকার মানুষ দলিল উপস্থাপন করে যে কিছু মানুষ আছে তাদের উপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তকে মানা জরুরি নয়। তো এখন বিষয়টি হচ্ছে, সর্বপ্রথম আগে আমরা জানার চেষ্টা করি যে খিজর আলাইহিস সালাম তিনি নবী ছিলেন না ওলি ছিলেন, তিনি নবী ছিলেন না ওলি ছিলেন। তো এই ব্যাপারে দুটি মত আছে। একটি মত হলো যে তিনি নবী ছিলেন, কারণ এই সব বিষয় যে তার কাছে যাওয়া আর মানুষের দৃষ্টি থেকে স্বাভাবিক তিনি দূরে ছিলেন, তো এটা এক প্রকারের মুজিজা ছিল, আর এই মুজিজা একমাত্র নবীদের সাথে ঘটে, এই কারণে তিনি নবী ছিলেন। আর দ্বিতীয় মত হচ্ছে না, তিনি ওলি ছিলেন, নবী ছিলেন না। এইগুলো কারামাত, কারামাত ওলিদের ক্ষেত্রে হয়, মুজিজা হয় নবীদের ক্ষেত্রে, আর ওলিদের ক্ষেত্রে কারামত হয়। তো এটা এক প্রকার তাদেরকে আল্লাহ তাআলা দেন যাতে মানুষ সহজে হকের দিকে আসে, এর পিছনে একটা উদ্দেশ্য আছে। তো এই হচ্ছে বিষয়। তো যাই হোক, এই ব্যাপারে দ্বিমত আছে। এবার এখানে আরেকটি প্রশ্ন জাগে যে খিজর আলাইহিস সালাম এখন জীবিত আছেন না তিনি মারা গেছেন। তো কোরআন ও হাদিসের দলিল দ্বারা এটা স্পষ্ট হয় যে তিনি মারা গেছেন। কারণ আল্লাহ তাআলা বলেন যে ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন, সূরা আম্বিয়া 34 নম্বর আয়াত, যে আমি কোনো মানুষের জন্য, আপনার পূর্বে কোনো মানুষের জন্য স্থায়িত্ব দিইনি, কোনো মানুষকে স্থায়িত্ব দিইনি, মানে সে চিরকাল থাকবে, তার মৃত্যু হবে না, এরকম বিষয়, এরকম বিশেষতা কাউকে দিনি। আফাই মিথ্যা, আপনি যদি মৃত্যুবরণ করেন তো তারা কি চিরস্থায়ী থাকবে? তো এই আয়াত থেকে এটা স্পষ্ট যে সকলেই মারা যাবে। আর আল্লাহ তাআলার একটি আয়াত যেটা প্রসিদ্ধ সূরা রহমানে, কুল্লু মান আলাইহা ফান, যে সমস্ত কিছু সেটা ধ্বংস হবে, কিছুই বাকি থাকবে না আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া। তো খিজর আলাইহিস সালাম আল্লাহর বান্দার মধ্যে একজন বান্দা, আদম সন্তানের মধ্যে এক সন্তান,
অর্থাৎ আল্লাহর বান্দা সময়ের মধ্যে একজন বান্দা। তো যেমন অন্য মানুষ পূর্বের সকলে মারা গেছেন, তিনিও মারা যাবেন। আর তিনি যদি জীবিত থাকেন তো কার অনুসরণ করবে? নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে। তিনি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবেন। তো যাই হোক, যেটা বিষয় হচ্ছে যে তিনি মারা গেছেন, এটা স্পষ্ট। এবার বিষয়টি হচ্ছে যে খিজর আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের কেন অনুসরণ করেন? এখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে মুসা আলাইহিস সালাম তার নিকটে গেলেন আর মুসা আলাইহিস সালাম তার অনুসরণ করলেন, খিজর আলাইহিস সালামের অনুসরণ করলেন, কিংবা তার কাছে শিক্ষা অর্জন করলেন। যে একজন নবী এইভাবে মানে তার উম্মতের কাছে তো যাবে না। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে মুসা আলাইহিস সালাম খিজর আলাইহিস সালামের অনুসরণ করলেন, আর খিজর আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের অনুসরণ করেনি। তো এটা কেন? অথচ মুসা আলাইহিস সালাম নবী ছিলেন। তো আসলে এর উত্তর হচ্ছে খুব সহজ ভাষায়, যে মুসা আলাইহিস সালাম, কারণ এর পূর্বে আমরা একটা হাদিস দ্বারা জানতে পারলাম যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু এটা বিশেষত্ব, এটা খাসিয়ত, যেটা পূর্বের কোনো নবীর ছিল না, যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল মানুষের নবী রাসূল হিসাবে প্রেরিত হয়েছে, আর মানব জিন সকলের জন্য। কিন্তু পূর্বের যত নবী ছিল একটা বিশেষ সম্প্রদায়, বিশেষ জাতির জন্য নবী হিসাবে। তো মুসা আলাইহিস সালাম তিনার রিসালাত যেটা ছিল সেটা আম ছিল না, ব্যাপক ছিল না। তার রিসালাত বনু ইসরাইলদের জন্য খাস ছিল, বিশেষ ছিল। তিনি সমস্ত মানুষের জন্য রাসূল হিসাবে প্রেরিত হননি, আর সমস্ত লোকের তিনি নবীও ছিলেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। ফলে খিজর আলাইহিস সালাম তার উম্মত ছিলেন না, এই জন্য তার অনুসরণ করেননি। তা মুসা আলাইহিস সালামের শরীয়ত থেকে তিনি বাইরে ছিলেন, যেহেতু তার উম্মত ছিলেন না। তো এটা সহজ বিষয়, তাহলে এখানে এটা স্পষ্ট। তারপরে তাহলে এখান থেকে তারা যে দলিল উপস্থাপন করে, তাহলে এইখান থেকে তাদের খণ্ডন হয়ে গেল যে খিজর আলাইহিস সালাম তার অনুসরণ এই জন্য করেনি যে তিনি তার উম্মত ছিলেন না। আর এখন যারা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যারাই এসেছে, তারা তো সকলেই নবীর উম্মত, তারা তো অন্য কোনো নবীর উম্মত হতে পারে না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শেষ নবী, শেষ রাসূল। যাই হোক, এবার আসুন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত থেকে বের হয়ে যাওয়া, এটা কয়েক ধরনের হয়। তার মধ্যে একটা হয় যে কুফরি, একটা কুফরি হয়, একদম কুফরি হয়, কাফির হয়ে যায়, যে যদি নিজেকে বের করে দেয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত থেকে, তাহলে এটা কুফরি হবে, কাফির হয়ে যাবে। আর একটা হয় যে পথভ্রষ্ট হয়, কুফরুন দুনা কুফর, অর্থাৎ একদম কাফির হয় না, তবে এটা পথভ্রষ্টতা, বিভ্রান্তি। যেমন কেউ যদি একদম নিজেকে পুরোপুরি ইসলাম থেকে বের করে নেয়, শরীয়ত থেকে নিজেকে মুক্ত মনে করে, তাহলে এটা কাফির হবে। কেউ যদি আংশিকভাবে নিজেকে শরীয়ত থেকে মুক্ত মনে করে, নিজেকে শরীয়ত থেকে বের করে দেয় কোনো জিনিস থেকে, কোনো এক বিধান থেকে, আর সেটাকে হালাল মনে করে, সেটাকে বৈধ মনে করে, তাহলে এটাও কুফরি হবে, এটাও কাফির হয়ে যাবে। আর কেউ যদি শরীয়তের কোনো জিনিস থেকে বের হয় কিন্তু এটাকে হালাল মনে করে না, এটাকে পাপ মনে করে, গুনাহ মনে করে, তো এরকম ব্যক্তি কাফের হবে না, কিন্তু পথভ্রষ্ট হবে। কি হবে? পথভ্রষ্ট হবে। তো এবার আসুন কিছু আপনাদেরকে দিক তুলে ধরি, যে দিকগুলিতে এই মানে এই যে নবম যেটা ইসলাম বিনষ্টকারী বিষয়, তার ছায়া এগুলোতে পড়বে, কিংবা তার অন্তর্ভুক্ত হবে। নবম ইসলাম বিনষ্টকারী কি? যে কিছু মানুষের জন্য এরকম ধারণা করা যে তাদের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত ফরজ নয়, তারা এমন এক স্থানে, এমন এক পর্যায়ে, এমন এক মাকাম অর্জন করেছে, ফলে তাদের আর অনুসরণ করতে হবে না, এরকম ধারণা। যেমন কিছু মানুষ ধারণা রাখে, এরকম একটা ধারণা খিজর আলাইহিস সালামের মতো, যে খিজর আলাইহিস সালাম যেমন মুসা আলাইহিস সালামের শরীয়ত থেকে আলাদা ছিল, অথচ তিনি ছিলেন। তো
মুসা আলাইহিস সালাম বিদ্যমান ছিলেন, তো মুসা আলাইহিস সালামের শরীয়ত থেকে তিনি আলাদা ছিলেন। তো অনুরূপ ভাবে এই উম্মতে মুহাম্মাদিয়াতে কিছু লোক আছে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত থেকে আলাদা, অর্থাৎ তাদের উপরে ফরজ নয়, তারা মুকাল্লাফ নয়। এরকম ধারণা কারা রাখে? যেমন সুফিরা, একদম কট্টর যারা সুফি তারা রাখে। তারা বলে যে যখন কোন সুফি মারিফত বিল্লাহ পর্যন্ত পৌঁছে যায়, মানে আল্লাহকে এমন ভাবে চিনে যায়, আল্লাহর এমন ভাবে পরিচয়, তাদের ধারণা অনুযায়ী এটা তো আল্লাহর পরিচয় নয়, বরং পথভ্রষ্টতা ছাড়া কিছু নয়। আল্লাহর পরিচয় নয়, আল্লাহর পরিচয় তো ইমানকে বৃদ্ধি করবে, আল্লাহর পরিচয় তো রসুলের ভালোবাসাকে আরো মজবুত করবে, আল্লাহর পরিচয় তো আরো দিনের প্রতি মজবুত হবে। তো এটা কোন আল মারিফা বিল্লাহ যে সে মনে করবে যে আমার উপরে আর শরীয়ত মানা জরুরি নয়। তো এগুলো পথভ্রষ্টতা ছাড়া কিছু নয়, এগুলো শয়তানি একটা পথ, শয়তানি পদ্ধতি, শয়তানি ধারণা। তো তারা ধারণা রাখে যে সুফি কোন সময় সুফি মারিফত বিল্লাতে আল্লাহর পরিচয়ে এত দূরে পৌঁছে যায় যে তার জন্য রাসূলকে মানা, রাসূলের অনুসরণ করা জরুরি নয়, কারণ সে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। নাউজুবিল্লাহ। আর তারা বলে যে রাসূলকে প্রেরণ করা হয়েছে সাধারণ মানুষের জন্য, আর এরা যারা বিশেষ একটা মাকাম অর্জন করেছে, বিশেষ একটা স্থান লাভ করেছে, আল্লাহ তাআলাকে এমন ভাবে চিনতে পেরেছে যে এরা খাস হয়ে গেছে, তো এই খাস লোকদের জন্য রাসূল নয়, তো এরা আল্লাহর নিকটে পৌঁছে গেছে, ফলে রাসূলের এদের কোনো প্রয়োজন নেই। তাহলে এই ধরনের যারা ধারণা রাখে তারা কাফির হবে, তাদের ইসলাম ঈমান কোনো মতেই সংরক্ষিত থাকতে পারে না। তারপরে এরকমও বলে অনেকেই যে আমরা ইলম নিই সরাসরি আল্লাহর কাছ থেকে, সরাসরি কি আল্লাহর কাছ থেকে, আল্লাহ আমাদের উপরে কাশফ করে, আল্লাহ আমাদের উপরে মানে আমাদেরকে সরাসরি জ্ঞান দেয়। নাউজুবিল্লাহ। আর বলে যে তোমরা যে সব ইলম নাও, যে জ্ঞান অর্জন করো মৃত ব্যক্তি থেকে, মানে মৃত ব্যক্তি থেকে, অর্থাৎ যে হাদিসগুলো আমরা পাঠ করি, যে হাদিসগুলোকে বোঝার চেষ্টা করি, সেগুলো তো বর্ণনাকারী তারা মারা গেছে, এজন্য বলে যে তোমরা মৃত ব্যক্তিদের কাছ থেকে জ্ঞান অর্জন করো, আর আমরা সরাসরি আল্লাহর কাছ থেকে জ্ঞান নিই, তারা এইভাবে বলে। ফলে তারা কি বলে, তাহলে এরকম যদি বলে আর ধারণা রাখে তো ইসলাম থাকবে? কোনো মতেই থাকবে না। এটাও এই ইসলাম ভঙ্গকারী বিষয়ের অন্তর্ভুক্ত হবে। তারপরে তারা এটাও বলে যে এই বাধ্যকতা, মানে যেগুলো পিছনে বলা হলো, তারা মুকাল্লাফ হয় না, তারা কোনো জিনিস মানতে বাধ্য নয়, কারণ তারা আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। তারা না সালাত আদায় করবে, না আল্লাহর ইবাদত করবে, কারণ ইবাদত এটা হচ্ছে সাধারণ মানুষের জন্য। কাদের জন্য? সাধারণ মানুষের জন্য। আর তাদের উপরে কোনো জিনিস হারাম করা হয় না, ভালো কাজের আদেশ, মন্দ কাজ থেকে নিষেধ, হালাল হারাম, এটা সাধারণ মানুষের জন্য হয়, তাদের জন্য হয় না, কারণ তারা খাস, তারা আল্লাহর নিকটে পৌঁছে গেছে। এই জন্য তাদের জন্য জিনা, ব্যভিচার, লিওয়াতাত, সমকামিতা, এগুলো সব কিছু হালাল তাদের জন্য, মানে তাদের জন্য হালাল হারাম বিষয় হয় না, তাদের জন্য সবই হালাল আর কি। তো এইভাবে তারা ধারণা রাখে। তো এরকম ধারণা রাখলে আর এইরকম যদি ব্যক্তি হয় তাহলে তার ঈমান নষ্ট হবে, এতে কোনো সন্দেহ নেই। তারপরে তারা এটাও বলে যে আমাদের উপরে কোনো হারাম যে বিষয় নেই, কারণ আমরা এমন এক পর্যায়ে পৌঁছে গেছি যে পর্যায়ে পৌঁছানোর কারণে আমরা মুকাল্লাফ হওয়ার যে একটা দায়রা সীমা আছে, সেই সীমাবদ্ধতা থেকে আমরা বের হয়ে গেছি। ফলে মানে আমাদের উপরে কোনো জিনিস আর হারাম নয়, কোনো জিনিস হারাম নয়। আসলে তো তারা সীমাবদ্ধ থাকে, মানে সীমা এমন দায়রাতে পৌঁছে গেছে, এমন সীমায় পৌঁছে গেছে যে তারা বলছে যে আর আমাদের উপরে কোনো জিনিস হারাম নয়। তো এই বিষয়টা আসলে তাদের বুদ্ধি বিলুপ্ত হয়ে গেছে, তাদের যে বিবেক রয়েছে সেই বিবেক বিলুপ্ত হয়ে গেছে, ফলে এই কথাটা বলে। কারণ শরীয়ত কার উপরে ফরজ হয় না, শরীয়ত মানা জরুরি কার জন্য নয়? যারা পাগল, যারা ব্রেনলেস, যারা বিবেকহীন,
যাদের ভারসাম্য থাকে না, যাদের ভারসাম্যহীন, যারা ভারসাম্যহীন হয়ে যায়, ব্রেন কোনো কাজ করে না, তাদের উপরে শরীয়তের কোনো বিধান ফরজ নাই। তা আসলে এই অবস্থায় তারা পৌঁছে যায় শরীয়তের দৃষ্টিতে। তারা এই জন্য এই কথাগুলো বলে তারা। তো এই ধরনের মানে কথা বলা, ধারণা রাখা, এগুলো ইসলামকে বিনষ্ট করে দেয়। আর এইগুলো, এই ধরনের লোক পাবেন আপনি সমাজে পাবেন, যারা বলে যে আমাদের কিছু পীর আছে, তারা এত সৎ, এত নেক, তারা এত ভালো কাজ করে যে তাদের জন্য একটা বিশেষ বিধান আছে, তারা আমাদের মতো নয়। তো এই কথা যারা বলে, বিশ্বাস করে আর বলে, তাদেরও ঈমান থাকবে না, তাদেরও ইসলাম নষ্ট হবে। কিন্তু সমাজে পাওয়া যায় এরকম, বিশেষ করে যারা পীর পীরে বিশ্বাসী, তারা তাদের মধ্যে এইগুলো বেশি পাওয়া যায়। তাদের মধ্যে অনেক কিছু পাওয়া যায়, তো এটা তাদের মধ্যে বেশি ব্যাপকভাবে পাওয়া যায়। তো বিষয়টি হচ্ছে, কেউ যদি কারো ভিতরে বেশি জ্ঞান থাকে, মারেফা বিল্লাহ, আল্লাহর পরিচয় বেশি লাভ করে, সে আল্লাহর ব্যাপারে বেশি জ্ঞান অর্জন করে, তো তাহলে তো সে আরো বেশি আল্লাহর ইতাআত করবে, রাসূলের অনুসরণ করবে। কারণ এটা স্বাভাবিক। আল্লাহুম্মা যে ইলমে নাফে হবে, যদি ইলমে নাফে হয়, তাহলে এই ইলমে নাফে দুনিয়াতে উপকারী হবে, আখিরাতে উপকারী হবে। দুনিয়াতে উপকারী মানে কি, যে তাকে রাসূলের অনুসরণ করতে উদ্বুদ্ধ করবে, রাসূলের অনুসরণ করতে উদ্বুদ্ধ করবে। তাহলে এটা কেমন তারা আল্লাহর পরিচয় লাভ করে, মারিফাত বিল্লাহ খুব উঁচু মাকামে পৌঁছে যায়, যে তারা মনে করে যে তাদের জন্য রাসূলের অনুসরণ করা জরুরি নয়। কি শয়তানের মানে শয়তানি পদ্ধতি, এগুলো হচ্ছে তালবিস, ইবলিসের এগুলো ধোঁকা, প্রতারণা, যে প্রতারণায় তারা ফেঁসে গেছে। আসলে তারা নিজেরাই বিশুদ্ধ নয়, তাদের হৃদয় শুদ্ধ নয়, তাদের হৃদয় বক্র হয়ে গেছে, ফলে তারা এইসব কথায়, এইসব প্রতারণায় আসে। তো এই জন্য লেখক রাহিমাহুল্লাহ, শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, তিনি বলেন যে ব্যক্তি এই ধারণা করবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত থেকে সে বের হয়ে গেছে, সে ইসলাম থেকে মুরতাদ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আর এতে সকলের সম্মতি রয়েছে। এই জন্য দেখবেন যারা এই ধরনের আকীদা রাখে, তারা কত রকম খোরাফাত করে, হারাম কাজ করে, তারপরে বিভিন্ন রকম। আর এই ব্যাপারে সালাফগণ ভালো তাদের খণ্ডন করেছেন, আর তাদের মানুষের জন্য, মানুষের নিকটে এগুলো স্পষ্ট করেছেন। তো এই ইসলাম বিনষ্টকারী আরেক প্রকারের লোককে অন্তর্ভুক্ত করে, যে যারা আলমানি, অর্থাৎ যারা বলে যে দিন হুকুমত থেকে পৃথক, অর্থাৎ তারা বলে যে রাজত্ব, রাষ্ট্র আর দিন দুটো ভিন্ন ভিন্ন জিনিস। অর্থাৎ তারা কি বলে যে দিন, ইবাদত এগুলো মসজিদে হবে, আর মামলাত, মানুষের সাথে লেনদেন, মানুষের সাথে চলাফেরা, আর রাজনীতি, হুকুমত, এগুলোতে দিনের কোনো ভূমিকা নেই, কিংবা এখানে দিন খাটানো যাবে না। যারা এই ধরনের আকীদা রাখে, এই আকীদায় বিশ্বাসী হয়, তাদেরও ঈমান নষ্ট হবে। আর এগুলো আলমানি, অর্থাৎ এক প্রকার লোক পাওয়া যায় বর্তমান সময়ে, তাদেরকে বলা হয় যে তারা বলে যে দিন আল্লাহর জন্য এবং ওয়াতান সকলের জন্য, মানে রাষ্ট্র, দেশ সকলের জন্য, এবং দিন আল্লাহর জন্য। তাহলে এটা কুফরি আকীদা। এই আকীদা মানুষের ঈমানকে বিনষ্ট করবে, মানুষের ইসলামকে বিনষ্ট করবে, এতে কোনো সন্দেহ নেই। এটা কি করে হতে পারে? এই দিন হচ্ছে পুরো মানুষের জীবনের দিনে মানুষের পুরো জীবন পদ্ধতি তুলে ধরা হয়েছে, যে সে কিভাবে চলবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সকলের জন্য উত্তম আদর্শ। সব জায়গায়, শুধু মসজিদে আদর্শ হবে, মাদ্রাসা আদর্শ হবে, ইবাদত খানে আদর্শ হবে, আর অন্য জায়গায় আদর্শ হবে না, এটা কোনোদিন হতে পারে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
তো যারা যারা এই ধারণা রাখে যে দিন আলাদা জিনিস এবং রাষ্ট্র আলাদা জিনিস, দিন আলাদা জিনিস, রাষ্ট্র আলাদা জিনিস, অর্থাৎ রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে দিনের কোনো প্রয়োজন নেই। তারা কি বলে? দিনের কোনো প্রয়োজন নেই, শরীয়তের কোনো প্রয়োজন নেই। তো এই ধারণা ইসলামকে বিনষ্ট করবে, এই ধারণা ইসলামকে বিনষ্ট করবে। অনুরূপভাবে দেখবেন কিছু দার্শনিক যারা স্কলার রয়েছে কিংবা দর্শন সম্পর্কে ব্যাপক জ্ঞান রাখে, তারা বলে যে তারা কি বলে যে আকীদা এবং যে মৌলিক বিষয় আকীদা, যে আমরা দ্বীন ইসলাম সম্পর্কে, কিতাব সম্পর্কে, নবী সম্পর্কে, ফারিস্তাগণ সম্পর্কে, যে মানে পুরো দিনটাই তো আকীদার উপরে নির্ভর করে। তো তারা এই আকীদাকে কিতাব ও সুন্নাত থেকে বের করে দেয়, বলে যে এই আকীদা কিতাব ও সুন্নাত থেকে নেওয়া যাবে না। কারণ তারা বলে যে কিতাব ও সুন্নাত এটা মানে একটা জন এর লাভ দেয়, অর্থাৎ নিশ্চয়তা দেয় না। তাদের ধারণা নিশ্চয়তা দেয় না। তারা বলে যে আমাদের মধ্যে যে বিবেক আছে, যে বুদ্ধি আছে, যে আকল আছে, সেটা নিশ্চয়তা একদম নিশ্চিতের লাভ দেয়। ফলে আকীদা মানুষের ধারণা বিবেক সম্মত হবে, মানে বুদ্ধিসম্মত হবে। এক প্রকারের লোক দার্শনিক তারা বলে, এই ধারণা যদি করে, এই কথা যদি কেউ বলে, তাহলে এতেও ইসলাম নষ্ট হবে, এতেও ইসলাম নষ্ট হবে, তাতে কোনো সন্দেহ নেই। কারণ আকীদা তো মৌলিক বিষয়, এটাকে যদি ইসলাম থেকে বের করে দেওয়া হয়, তাহলে ইসলামের আর কি বাকি থাকবে? কিছুই বাকি থাকবে না। তো প্রত্যেক মুসলিমের উপরে এটা জরুরি যে কিতাব ও সুন্নাতের অনুসরণ করবে সমস্ত বিষয়, কোনো বিষয় পৃথক হবে না। কিতাব ও সুন্নাতের অনুসরণ থেকে কোনো বিষয় পৃথক হবে না। যদি কোনো মানুষ কোনো বিষয়কে পৃথক মনে করে, যে মনে করে এই বিষয়ে, এই জায়গায় কোরআন ও হাদিসের অনুসরণ করা জরুরি নয়, তাহলে তার ঈমান নষ্ট হবে, তার ইসলাম নষ্ট হবে। সব বিষয়ে কিতাব ও সুন্নাতের অনুসরণ করা জরুরি। আর এই আকীদা আমাদের রাখতে হবে, সেটা শিষ্টাচার হোক, আকীদা হোক, মুআমালাত, মানুষের সাথে লেনদেন হোক, আখলাক, চরিত্র হোক, সমস্ত বিষয়। আর এই ধারণা রাখতে হবে যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত সমস্ত বিষয়কে অন্তর্ভুক্ত করে, সমস্ত সময়ের সদা সর্বদা এটা উপযুক্ত, সব জায়গার জন্য উপযুক্ত। কারণ এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিল করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা অবতীর্ণ করেছেন। আর তিনি হাকিম, তিনি জানেন যে আগামীতে কি হবে, আগামীতে কোন শরীয়ত প্রযোজ্য হবে, আর সেই আল্লাহ নাজিল করেছে। আর সেই শরীয়ত ব্যাপারে কেউ যদি ধারণা রাখে যে না, এই শরীয়ত পূর্বের সময়ের জন্য প্রযোজ্য ছিল, উপযুক্ত ছিল, আর এখন উপযুক্ত নয়, তাহলে এক প্রকার ভাবে কোন সময় থেকে এই শরীয়তকে খারিজ করে দেওয়া হয়েছে, যেটা ইসলাম বিনষ্টকারী আমল হবে, ইসলাম বিনষ্টকারী আমল হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যা নাজিল করেছেন সেটাতে কোনো ভুল হবে না, সেটাতে কোনো প্রকারের অনর্থক জিনিস আসতে পারে না। কারণ যার পক্ষ থেকে নাজিল হয়েছে তিনি হচ্ছেন হাকিম, তিনি হচ্ছেন হামিদ, প্রশংসিত। আর প্রশংসিত সেই ব্যক্তি হয় যে প্রশংসিত সেই সত্তা যার কোনো প্রকারের ত্রুটি নেই। হাকিম সেই যার কোনো অনর্থক কাজ, কিছু অনর্থক বলতে কিছু হয় না। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। যে এই বাতিল কোরআনে না, তার আগে থেকে পিছন থেকে বাতিলের আগমন ঘটবে, বাতিল আশ্রয় নেবে, সম্ভবই নয় এটা। কেন সম্ভব নয়? কারণ তানজিলুম মিন হাকিমিন হামিদ, আল্লাহ তাআলা তার কারণ নিজেই উল্লেখ করেছেন যে এটা হাকিমের পক্ষ থেকে, হামিদের পক্ষ থেকে নাজিল হয়েছে। এই কোরআনের ব্যাপারে, এই শরীয়তের ব্যাপারে ধারণা রাখা যে এটা অমুক সময়ের জন্য উপযুক্ত আর অমুক সময়ের জন্য উপযুক্ত নয়, তাহলে এটা তো এক প্রকার ভাবে শরীয়ত থেকে কোনো সময়কে খারিজ করে দেওয়া হলো, যেটা ইসলাম বিনষ্টকারী আমল হবে। তারপরে এই বিনষ্টকারী বিষয়ে এই কথাটিও আসবে, এই কথাটিও অন্তর্ভুক্ত হবে যারা বলে যে এই শরীয়ত
যেটা পূর্বে বললাম যে পূর্বের সময়ের জন্য এটা প্রযোজ্য উপযুক্ত, বর্তমান সময়ে এটা প্রযোজ্য নয়। কারণ বর্তমান সময়ে অনেক জিনিস নিত্য নতুন তৈরি হয়েছে, যেগুলো পূর্বে ছিল না, এখন এসেছে। তো এই কারণে এখন এটা উপযুক্ত নয় এইভাবে যদি কেউ বলে। আর এটাতে কেউ যদি সন্দেহ পোষণ করে যে এই কথা কুফরি হবে কি হবে না, সেও কাফির হয়ে যাবে, তার ঈমান নষ্ট হবে। কারণ এটা কি করে হয়? এজন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি একটি বাক্য ব্যবহার বলেছিলেন, যে বাক্যটিকে স্বর্ণলিপি দ্বারা লেখার উপযুক্ত। তিনি বলেন যে লা ইউসলিহু আখির হাদিহিল উম্মাহ ইল্লা মা আসলাহা আউয়ালাহা, যে এই উম্মতের শেষকে, এই উম্মতকে অন্য কোনো, অথবা এইভাবে পড়তে পারে লা ইয়াসলুহু আখিরু হাদিহিল উম্মাহ, যে অন্য কেউ এই উম্মতে সংশোধন নিয়ে আসতে পারে না, সংশোধন করতে পারে না, কিন্তু যে প্রথমে সংশোধন করেছিল, অর্থাৎ প্রথম সময়ে যে কিতাব ও সুন্নাত সংশোধন করেছিল, সেই কিতাব ও সুন্নাত দ্বারাই সংশোধন সম্ভব, অন্য কিছু দ্বারা সংশোধন সম্ভব নয়। যেই দাবি করবে অন্য কিছু দ্বারা সংশোধন হবে, সেই মূলত তার ঈমান ইসলাম নষ্ট হবে। কারণ এই দিন, এই ইসলাম পরিপূর্ণ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে কমপ্লিট করেছি, পরিপূর্ণ করেছি, আর তোমাদের উপরে আমার নেয়ামতকে কমপ্লিট করেছি। আমি তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে ইসলামের প্রতি সন্তুষ্ট হয়েছি। তাহলে এই আয়াত থেকে কি স্পষ্ট হচ্ছে? যে এই ইসলাম, এই কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত, এটা কিয়ামত পর্যন্ত সদা সর্বদা উপযুক্ত, সব সময়ের জন্য, সমস্ত জায়গার জন্য। কারণ যিনি ঘোষণা দিয়েছেন, তিনি তো সবকিছু জ্ঞান রাখেন। এটা কি করে হতে পারে যে এমন কোন সময় আসবে যে সময় এটা উপযুক্ত হবে না? তো যাই হোক, আজকের এই ক্লাস এখান থেকে শেষ করছি। পরবর্তী সময় ইনশাআল্লাহ আরো কিছু কথা রয়েছে, সেগুলো পূর্ণ করব, তারপরে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। বিষয়গুলো খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, এগুলো খুব গুরুত্বপূর্ণ। এই সব জিনিসকে বোঝার দরকার আছে। আমরা যদি নিজে ভালোভাবে বুঝে নিই, তাহলে অন্যদেরকে বোঝাতে আমরা সক্ষম হব। আর এটা খুব বড় কাজ হবে। এই সব জিনিসের প্রতি বেশি আমাদের মেহনত, পরিশ্রম হওয়া উচিত, যাতে মানুষের ঈমান নষ্ট না হয়। অনেক মানুষের অজান্তে ঈমান নষ্ট হয়, সে বুঝতেও পারে না। তো আমাদের উচিত হবে যে আমরা নিজে জানবো, অন্যদেরকে আমরা বুঝাবো। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে এই সব বিষয়, সূক্ষ্ম বিষয়কে ভালোভাবে বোঝার তৌফিক দান করেন। আর আল্লাহ তাআলা যেন আমাদের ইলমে বৃদ্ধি দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ইলমে নাফে দান করেন, যে ইলম ইহকালে এবং পরকালে উভয় কালে উপকারী হবে, এবং এই ইলম আমাদের যেন নাজাতের একটা অন্যতম কারণ হয়। এই ইলম যেন আমাদের জীবনে পরিবর্তন নিয়ে আসে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।